আসসালামু আলাইকুম। আমি রুমা হোসাইন আর আপনারা দেখছেন রুমা হোমমেড ফুড। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আপনাদের বানিয়ে দেখাবো নরম তুলতুলে বসনিয়া রুটি। এই বসনিয়া রুটি ভাজার পরেও অনেক সময় ধরে সফট থাকে। আর এই রেসিপিটি একবার দেখলে খুব সহজে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন এই বসনিয়া রুটি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বসনিয়া রুটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এবার এর ভেতর দেব ইস্ট। এখানে আমি 2 চামচ ইস্ট হালকা কুসুম গরম পানিতে অ্যাক্টিভ হওয়ার জন্য 20 মিনিট রেখেছিলাম। এবার দেব 2টো ডিম, সামান্য একটু লবণ, 1 চামচ চিনি, 1 চামচ গুঁড়া দুধ এবং একটি কলা। এবার সব উপকরণ হাত দিয়ে মাখাবো। এখানে একটু খেয়াল রাখতে হবে যেন কলাটা ভালোভাবে মাখানো হয়। এখন এর ভিতর দেব 1/4 কাপ রান্নার তেল। তেলটা দিয়ে আবার একটু মাখিয়ে নেব। তারপর দেব পানি। পানিটা দিয়ে ভালো করে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব। ভালোভাবে মাখানো হলে প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন ডোটা ফুলে কতটা বড় হয়েছে। এবার এগুলো হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। ভালো করে মথে নিয়ে তারপর এগুলো সমান সাইজের করে লেচি কেটে নেব। এবার সবগুলো লেচি সরিয়ে রেখে একটি লেচি নিয়ে রুটি বেলে নেব। এই রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু মোটা সাইজ করে বেলে নিতে হবে। আমি আরও একটি রুটি বেলে দেখাচ্ছি। দেখুন আমি কতটা মোটা করে বেলে নিয়েছি। এভাবে আমি সবগুলোই রুটি বেলে নেব। এজন্য ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দেব। তেলটা গরম হলে এর ভেতর একটি বসনিয়া ছেড়ে দেব। এবার বসনিয়ার উপরে এভাবে তেলগুলো ছিটিয়ে দেব। এখানে কিন্তু একটি লক্ষণীয় বিষয় আছে, এই বসনিয়াগুলো কিন্তু একেবারে হাই হিটে ভাজা যাবে না, চেষ্টা করবেন মিডিয়াম হিটে ভাজতে। এবার এক পাশ হয়ে গেলে বসনিয়াটা আমি উল্টিয়ে দেব। তারপর কাঙ্ক্ষিত একটি কালার এলে বসনিয়াটা আমি উঠিয়ে নেব। এভাবে সবগুলো বসনিয়া আমি ভেজে নেব। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু নিয়মিতই আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই আপনি একটি ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। পরিবেশনের জন্য এবার বসনিয়া রুটিগুলো সাজিয়ে নেব। ব্যাস তৈরি হলো আমার বাসায় তৈরি নরম তুলতুলে বসনিয়া রুটির রেসিপি। আর এই বসনিয়ার সঙ্গে চিকেন বারবিকিউ হলে কিন্তু বেশ জমে, তাই না? পরিশেষে সবার দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।